থাকবে। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে তারা কখনো বেনামাজি হতে পারবে না। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবে তারা কখনো বেরোজগার হবে না। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবে তারা কখনো অশ্লীল ভাষা বলবে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريد أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي
সে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই সঙ্গে বলে আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু বাংলাদেশের রাহমাতাল লিল আলামিন সর্বযুগে সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার দরুদ বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত ইসলাম ধর্মের ভাই সকল, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে হলো পবিত্র জুমার দিন। এই জুমার দিনে ছোট্ট একটা আয়াত পরিবেশন করেছি। এই আয়াতের কেন্দ্র করে, এই আয়াতের লক্ষ্য রেখে অল্প সময়ের মধ্যে দু চারটি কথা বলবো, আর সেই কথাগুলো আমরা মনোযোগ সহকারে শুনবো এবং শুনে তারপরে ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। অনেক উলামারা বলেন শুনে শুনে সানাওয়ালা হয়ে গেছি, কিন্তু মানাওয়ালা হতে পারিনি। বহু কিছু শুনেছি, বহু কিছু শুনছি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবেন বহু কিছু শুনবো, কিন্তু সেই শুনে থাকলে হবে না। একজন বলছে আমি আল্লাহকে খুব ভালোবাসি, নবীকে এত ভালোবাসি মনে হচ্ছে এক্ষুনি উড়ে গিয়ে মক্কা চলে যায়, কিন্তু আপনাকে মক্কা যেতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে হবে, কোরআনকে মানতে হবে, প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, তার হাদিসকে মানতে হবে, তবেই তো ভালোবাসা হবে। আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, অন্যায় কাজ করি, অশ্লীল ভাষা বলি, আর আমি বলি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ নবীকে ভালোবাসি। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসে তারা কখনো বেনামাজি হতে পারবে না। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসবে তারা কখনো বেরোজগার হবে না। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসবে তারা কখনো অশ্লীল ভাষা বলবে না। গাছগাছালা আসুন, আমরা এই পৃথিবীতে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন আমি আবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, তিনি বলেন আমার রব আর তোমাদের রব, রাব্বি ওয়া রাব্বাকুম, আমার রব আপনাদের সবারই রব হলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এত কিছু দিয়েছেন, এত কিছু নিয়ামত আমাদেরকে দিয়েছেন, তাকে যদি আমরা অস্বীকার করি, তার নিয়ামতকে যদি আমরা অস্বীকার করি, তার প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা অস্বীকার করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রাগান্বিত হয়ে পড়েছেন। তাদের জন্য কঠিন শাস্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরা ফুরকানের 19 নম্বর আয়াতে বলেন যে ফামা তাস্তাতিউনা সারফান ওয়ালা নাসরান ওয়া মান ইয়াজলিম মিনকুম নুযিকুহু আযাবান কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ফামা তাস্তাতিউনা সারফান, তোমরা কিয়ামতের দিনে কিয়ামতের দিনে শাস্তিকে তোমরা প্রতিরোধ করতে পারবে না। কিয়ামতের দিনে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করবে, দুনিয়াতে তারা সাহায্য সহযোগিতা পাবে, আমাকে মানা আগার জন্য সাহায্য করতে আগার জন্য সহযোগিতা করবে, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সেখানে কোনো সহযোগিতা থাকবে না। আজ যদি আমাকে কেউ মারধর করে, আজকে 5টা লোক ছুটে আসবে, কিন্তু আমার যদি আমল না থাকে তাহলে কিয়ামতের মাঠে কেউ সাহায্য সহযোগিতা করতে পারবে না। ওয়ালা নাসরান, কেউ সাহায্য সহযোগিতা করতে পারবে না। ওয়া ইয়াসলিম মিনকুম নুযিকুহু আযাবান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা অত্যাচারী হবে তাদের জন্য আমি জাহান্নামে কঠিন তাদেরকে শাস্তি দেব। শুধু তাই নয়, যারা আমাকে অস্বীকার করবে, যারা আমাকে অমান্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাগান্বিত হয়ে বলেছেন তাদের জন্য আমি জাহান্নামের শাস্তি আসাদন করাবই। তাহলে আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানব না? নিশ্চয়ই মানব, মানতে বাধ্য, কারণ তার জমিনে আমরা চলাফেরা করছি, তার নিজে আমরা খাচ্ছি, তার যাবতীয় জিনিস আমরা ভক্ষণ করছি, সবই আমরা ব্যবহার করছি, কিন্তু সেই জিনিসটা আমার নয়। আমরা সবাই জানি যে এই পৃথিবীর বুকে বহু মানুষ এসেছে, বহু মানুষ গুলিয়ে গেছে। আজকে সন্ধ্যা সময় ফজরের নামাজ পড়ার পরে একটা বিছানা শুনে গেলাম, তখন আমার ঘুম এলো না, চিন্তা মানে যে
আমাদের বাড়ির গায়ের পাশে দেখলাম যে সমস্ত মানুষদের সাথে কত কথাবার্তা বলেছি, কত একে সাহায্য করেছি, কিন্তু সেই সমস্ত মানুষরা দুনিয়া থেকে চলে গেছে। ছোট্ট একটা ঘরের ভিতরে বলে বলে গোটা ঘর বন্ধ হয়ে যাবে। তো ভাই সেই সমস্ত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে, আস্তে আস্তে তাদের কথাগুলো ভুলে যাবো, আস্তে আস্তে তাদের মায়ের মনে সব ভুলে যাবো, আস্তে আস্তে সেই মানুষের আকার আকৃতিটা সব আমরা ভুলে যাবো। রাধালীলা ঠিক তেমনি যেমন তাদেরকে আমরা ভুলে যাচ্ছি আস্তে আস্তে, তেমনি আমি যখন মরে যাবো আমার আকার আকৃতিটা, আমার নামটা, আমার বিষয়টা, আমি কি করেছিলাম কি করিনি সে সব আস্তে আস্তে মাটিতে মিশে যাবে। রাধালীলা আসল আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করুন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি বলে তোমরা রেহাই পেয়ে যাবে না, তোমরা রেহাই পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইউহিয়াল্লাযী আনসাহা আউওয়ালা মাররা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী, কুল হে নবী তুমি বলে দাও তোমাদের মৃত্যুর পরে সে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে চিন্তা করবে যিনি তোমাদেরকে প্রথমবারে তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে আপনাকে বানিয়েছেন দুনিয়াতে এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন আমার মৃত্যু দেবেন আমাদেরকে সকলকে মৃত্যু বরণ করতে হবে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আবার আমাদেরকে চিন্তা করবেন। রাখালিয়া তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত জিনিস আমাদেরকে দিয়েছেন সেই জিনিস আমরা বহন করছি, আমরা বলতে পারবো না যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাত দিয়েছেন, কেমন দিয়েছেন, হাতের মধ্যে ব্যাগ ধরছে, হাতের মধ্যে এখানে একটা কুনো দিয়েছে, এই কুনোতে আমরা হাতটা ঘুরে যেতে পারছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আপনার হাতটাকে সোজা করে দিলে আপনার মুখের খাবারটা মুখে না গিয়ে আপনার পেছন দিয়ে চলে যাবে, আপনার বাম দিকে চলে যাবে, সোজা দিকে হয়ে যায়, আপনি ভাত খাবেন। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ক্ষমতাশীল, তিনি দয়াবান, তিনি দয়ার সাগর, তিনি মানুষকে সৃষ্টি করেছেন প্রচুর নিয়ামত দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন আমি মানুষকে যা যেখানে যে জিনিসটা দরকার সেই জিনিসটা সেইভাবে দিয়েছি, আমি যদি এই জায়গাটা না দিতে ভাঙ করে দিলাম তাহলে সে যদি ভাত খেত তাহলে ভাতটা তার মুখে যেত না, ভাতটা তার অনেক দূরে চলে যেত। রাগরেলা তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে কত সুন্দর করে তৈরি করেছেন, যেখানে হাত দেওয়া সেখানে হাত দিয়েছেন, যেখানে পা দেওয়া সেখানে পা দিয়েছেন, যেখানে নাক দেওয়া দরকার সেখানে নাক দিয়েছেন, যেখানে চক্ষু দেওয়া দরকার সেখানে চক্ষু দিয়েছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আমরা বসবাস করতে, তার জমিনে আমরা রুজি খাচ্ছি, তার হাওয়া আমরা নিচ্ছি, তার পোশাক পরিধান সব তার, তবুও আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা মানতে পারছি না, তাকে বিশ্বাস করতে পারছি না। আল্লাহ বলেন ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাঈবিন, তোমরা অস্বীকার করতে পারবে না আসমান এবং জমিনে যা কিছু আছে কোন জিনিসটা আমি বেকার তৈরি করিনি। যা কিছু তোমরা একটু চিন্তা ভাবনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু কোরআনের মধ্যে বহু জায়গাতে বলেছেন যারা জেনে হবে, যারা একটু চিন্তা ভাবনা গবেষণা করবে তারা বুঝতে পারবে যে আমি কি জিনিস তৈরি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেন ওয়াল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা, যারা বুদ্ধিমান জ্ঞানবান চিন্তাশীল, যারা শুধু ঘুমায় না, তারা চিন্তা ভাবনা করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের দুনিয়ার মুখে পাঠিয়েছেন, এত বড় একটা বিশাল আকাশটা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, যে আকাশের ভিতর যে আকাশের মধ্যে কোনো খুঁটি নেই, কোনো খাম্বা নেই,
এই জিকির আজকার করছি, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর নবী প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাদিসের মধ্যে বলেছেন যে ওয়ামা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন ওয়া ইন্না দারাল আখিরাতা লা ইয়াহইয়ান লা কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে এই পার্থিব জীবনটা যে একটা খেল তামাশা ছাড়া কিছুই নয়। আর তোমাদের আসল জীবন কোথায়? আসল জীবন এখানে নয়, আসল জীবন হলো পরকাল। সেই কাজের তোমরা চিন্তা ভাবনা করো। লাউ কানু ইয়ালামুন, যদি মানুষের চিন্তা ভাবনা করো তাহলে অবশ্যই তারা বুঝতে পারতো, কিন্তু আমরা বুঝবার বলতে পারছি না, আমরা চিন্তা ভাবনা করছি না। এই বিষয় নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার। শুধু খাচ্ছি, ঘুমাচ্ছি, সকালে হয়তো রুটি বিরাজ করছি, চা খাচ্ছি, একটু বেলা হলে 10টা বাজে টিফিন করছি, আবার একটু রাতে জোহর আজান দিয়ে দিয়েছে, নামাজ নেই, কিছুই নেই, জিকির আজকাল কিছুই নেই, জোহর আজান দিতে দাওয়াত দিয়ে একটু একটু খাওয়া করে আমরা ভাত খেয়ে শুয়ে পড়ছি, আবার বেলা হচ্ছে আওয়াজ বন্ধ যাচ্ছে, আবার একটু বেলা সাথে ঘুরে এসে একটু চা খেয়ে রাত্রিতে এসার নামাজ দিয়ে আজান হচ্ছে, মাঝের বাড়িতে করে আজান হয়ে যাচ্ছে, ভাত দাও। আজান হচ্ছে কিছু ভাতের জন্য না, আজান হচ্ছে নামাজের জন্য, কিন্তু আমরা নামাজ পড়ি না। আজান হচ্ছে ভাত দাও, ভাত খেয়ে শুয়ে পড়ছি। এটা এই ওয়াক্ত পাইলাম না, মাঝে থেকে আমাদের সময়গুলো সব অতিবাহিত হয়ে যাচ্ছে, মাঝে থেকে সময়গুলো সব চলে যাচ্ছে, কিন্তু আমরা একটু চিন্তা ভাবনা করি না যে জিনিসটা আমরা করছি এটা একটা স্বপ্ন। এই ইবনে কাইয়িম বলেছেন, মা মাযা ফি দুনিয়া আমানুন ওয়া মা বাকিয়া মিনহা আমালি, যে জিনিসটা আমরা দেখছি, যে জিনিসটা করছি, এগুলো সব আমাদের একটা স্বপ্ন। যে জিনিসটা আখিরাতের জন্য করে যাব, সেই জিনিসটা আমাদের আশা এবং আকাঙ্ক্ষা, আমরা সেটা পাবো। রাদিয়াল্লাহ আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন মাতাউ দুনিয়া কালিলুন ওয়া আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, হে নবী তুমি মানুষদেরকে বলে দাও যে দুনিয়ার সমস্ত সম্পদ হলো নগণ্য, আর যারা খোদাপ্রিয় হবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানবে, তাদের জন্য পরকালে হলো উত্তম। আমরা বাড়ি বাড়ি করেছি, টালিয়া লাগিয়েছি, এসি লাগিয়েছি, এটা আমাদের জন্য খুব উত্তম না? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কথা বলেছেন যে কুল মাতাউ দুনিয়া কালিলুন ওয়া আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। দুনিয়ার সমস্ত সম্পদ যা দেখছো সব নগণ্য, সব বেকার, তুমি মরে গেলে সব শেষ। তুমি জানো না আল্লাহ নবী তিনি বলেছেন হাদিসের মধ্যে, তুমি যখন মৃত্যুবরণ করবে তোমার সাথে মাত্র 3টে জিনিস আছে। তুমি তো জানো তোমার বাড়ি যাবে না, তোমার গাড়ি যাবে না, তোমার স্ত্রী যাবে না, তোমার ছেলে মেয়ে যাবে না, তোমার আত্মীয়স্বজন কেউ যাবে না। তুমি মনে রাখবে যখন তুমি মৃত্যুবরণ করবে তোমার লাশের সাথে সাথে 3টে জিনিস যাবে। 3টের মধ্যে একটা থেকে যাবে আর 2টো তোমার বাড়ি ফিরে আসবে। জানেন কথাটা? আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, যাবে তোমার মাল আর যাবে তোমার আহার, যাবে তোমার আমল, ফিরে আসবে কে? তোমার মাল ফিরে আসবে। তোমাকে যে খাটিয়াতে নিয়ে গিয়েছিল সেই খাটিয়াতে ফিরে আসবে, যে চাদরটা ঢাকা ছিল সেই চাদরটা ফিরে আসবে, আর যারা তোমাকে দাফন করতে গিয়েছিল সেই দাফনের লোকগুলো আত্মীয়স্বজনরা সবাই ফিরে আসবে। থাকবে শুধু আমল। যে আমল যদি আমাদের না থাকে তাহলে আমাদের কি অবস্থা হবে আমরা একটু চিন্তা ভাবনা করে অবশ্যই বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে অশেষ জ্ঞান বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। এই বিবেক বুদ্ধি না থাকলে আমরা দুনিয়া করতে পারতাম না। অতএব দুনিয়ার সমস্ত বিষয় নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, গবেষণা করি, কিন্তু একটু আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করি না। আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে, ফাআম্মা মান তাগা ওয়া আতারা হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়া আল-মাওয়া। আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহ পাকের সঙ্গে বিদ্রোহ করবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে অমান্য করবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ এবং যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ সেই অমান্য করে, আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা ওয়া আতারা হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়া আল-মাওয়া। দুনিয়াতে আল্লাহ বলেন আমি তাকে অনেক ধন সম্পদ দিয়েছি, মাল ধন দিয়েছি, সেই মাল ধরে সে আমাকে ভুলে যাচ্ছে, আমার জিকির আজকাল থেকে সে দূরে সরে গেছে, আমার নামাজ
আল্লাহর আদেশ আছে, আল্লাহর নির্দেশ আছে, আল্লাহর হুকুম আছে, তার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আছে। অতএব আমাকে ওই কাজ করা যাবে না। তাহলে নফসে যা চাইবে তাই আপনি করতে পারবেন না। এটা কারা পারবে? যারা বেনামাজি, দাগাবাজি, যারা দুচোর, যারা আল্লাহকে মানে না, তারা করতে তাদের যা ইচ্ছা। হাদিসে আছে যারা বেনামাজি হবে, যারা দাগাবাজি হবে, যারা আল্লাহকে অস্বীকার করবে, তাদের জন্য দুনিয়াটা হলো জান্নাত, আর যারা মুমিন হবে তাদের দুনিয়াটা হলো জাহান্নাম, জেলখানা তাদের জন্য। রাদিয়াল্লাহু তাহলে তাদের ঠিকানা কোথায় হবে? যারা ভালো লোক হবে তাদের ঠিকানা হবে বাইনাল জান্নাতি হিয়া আল-মাওয়া, তারা জান্নাতে যাবে। রাদিয়াল্লাহু সামনে একটু প্রশ্ন করুন। আপনারা জানেন যে পৃথিবীর লোকে হযরত নূহ আলাইহিস সালাম তিনি 950 বছর তাবলীগ করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম কত দিন বেঁচেছিলেন? হযরত আদম আলাইহিস সালাম 1000 বছর বেঁচেছিলেন। তাহলে তারা অন্যায় কাজ থেকে দূরে ছিল। কিন্তু আমরা অতদিন আর পাবো না, অত আয়ু আমাদের আর নেই। পৃথিবীর লোকে এমন ভাইরাস এসেছে, এমন খাবার এসেছে, দোকান থেকে খাবার আনবেন, দোকান থেকে সবজি কিনে আনবেন, সেই খাবারটা বিষ মিশানো আছে। আপনি খাবেন, আপনার লাংস নষ্ট করে দেবে, আপনার লিভার থেকে বাস্ট করে দেবে। তাহলে আমরা জানি না আমাদের আয়ু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে খাটিয়ে দিয়েছে। আমরা বলি আজ থেকে আমার দাদু আপনার প্রায় 105 থেকে 10 বছর বয়স হয়ে গেছে। যে ভুল বলছে, অত বয়স আর কেউ পাবে না। সে বলছে আল্লাহকে আমার কি খাতা থেকে আমার নামটা কি বাদ পড়ে গেছে। সে কেমন ভুল বলছে, আল্লাহ আমি কি অন্যায় করেছি না, আমি কি বাদ করেছিলাম যে তুমি আমাকে তুলে নিচ্ছ না। তারা 110 বছর বেঁচে এখনো আছে। কিন্তু আপনি ভেবে না, আর আমিও ভাববো না যে আমার দাদা 110 বছর বেঁচে আছে বলে আমি 110 বছর বাঁচবো, তা নয়। 50 থেকে 60 বছর সব শেষ। তাই এই পৃথিবীকে আমাদেরকে ছাড়তে হবে। হয়তো উসমান রাদিয়াল্লাহু তাআলা এই পৃথিবীর লোকে এসেছিলেন, কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তেরা চোখকে টক করে পানি পড়ছে। সাহাবারা বলছেন, হে উসমানকে জিজ্ঞাসা করলেন যে আপনি এত কান্নাকাটি করছেন কেন কবরের পাশ দিয়ে গিয়ে? আল্লাহ নবী জাহান্নামের কথা বলে তখন আপনি এত কাঁদেন না? তখন বলে, আমার সাথীরা তোমরা একটা কথা শুনো, এই কবরটা হলো প্রথম মঞ্জিল, ইমিগ্রেশন কাউন্টার। এই মঞ্জিল থেকে যদি পাস করতে পারি তাহলে আমি পাস হয়ে যাব, আমার মিলানে হাসরের কবরে কোনো জায়গাতে আটকাবে না। আর এই জায়গাতে যদি আটকে যাই তাহলে আমি সব জায়গাতে আটকে যাব। যখন আপনি তাই কত মানুষ যাচ্ছে, কত মানুষ আসছে ফিরে, জ্যান্ত মানুষ মৃত্যু মানুষকে দাফন করে জ্যান্ত মানুষ ফিরে আসছে, আবার কিছুদিন পর সেই জ্যান্ত মানুষটা আবার ওখানে যাচ্ছে। কিন্তু হাতে ধরে ধরে রাখে তবু নাহি ভয়, ভয় পরিবার শক্তি, তাও দয়া ভয়। আমাদের ভয় নেই, আমাদের ভয় উঠে গেছে। সেখানে কি আমরা চিন্তা ভাবনা করি না, কোন মানুষ থেকে শুয়ে আছে আর কালকে আমাকে এখানে আসতে হবে? আমরা একটু চিন্তা ভাবনা করি না। আমরা যদি চিন্তা ভাবনা করতাম তাহলে এই দশা আমাদের হতো না। আমরা তো জানি যে কবরের মধ্যে 3টি প্রশ্ন করা হবে, মানবা বোকা মানবে বেকা মাদিন উপায়, যে প্রশ্নগুলো করা হবে যদি ভালো রেজাল্ট হয় তো আবসুলুল জান্নাত ওয়া আবসুলুল জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দাও, ওকে প্রশ্ন দিয়ে দাও, ও তো মুক্ত পেতে পেরেছে, জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, জান্নাতের বিছানা ওকে বিছিয়ে দাও, জান্নাতের হাওয়া ওর কবরে প্রবেশ করিয়ে দাও। রাদিয়াল্লাহু তারপর বলে দাও, তুমি যখন পাস হয়ে গেছো, দুনিয়াতে কষ্ট করেছিলে, নামাজ পড়েছিলে, রোজা রেখেছিলে, ভালো কাজ করেছিলে, অন্যায় কাজ থেকে দূরে ছিলে, তাহলে একটা কবরে যখন তুমি শুয়ে আছো, নামটা নামাতুল আরো তুমি আরামের সাথে শুয়ে যাও। কতদিন শুয়ে থাকবে? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত তুমি এই কবরের মধ্যে আরামে শুয়ে থাকো। তাতে করে কিয়ামত যখন হবে 20 বছর, 100 বছর, 2000 বছর, যতদিন পর আল্লাহ রাব্বুল আলামিন তিনি পর কিয়ামত আরম্ভ করবে ততদিন পর্যন্ত তুমি এখানে কি করো? আরামের সাথে শুয়ে পড়ো। যখন ইসলামের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুকুম দিলেন যে তুমি সিজদাতে ফুক দাও, যখন দুনিয়া উল্টো পাল্টা হয়ে যাবে, দুনিয়া যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন হুকুমে দুনিয়া যখন শেষ হয়ে যাবে, তখন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এর হুকুমে মানুষ আবার যখন কবর থেকে উঠবে, তখন সেই মানুষের বলবে যে মাম্মা আসামি মাওতানা, আমি যে এত আরামের সাথে কবরের মধ্যে শুয়ে আছি, এই কবর থেকে আমাকে কে উঠালো? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন, হাদা ওয়াদা রাহমান ওয়া সালাতাল মুরসালুন, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আর সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে
আমরা শুনছি কিন্তু মানতে পারছি না। আমরা জানি যে আকাশটা এত সুন্দর রয়েছে, যে মাথার উপর আকাশটা এত সুন্দর রয়েছে, এই আকাশ থেকে থাকবে? আকাশটা থাকবে না, আকাশটা ছেড়ে ছেড়ে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জারাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এই আসমান কার জন্য? বিচ্ছিন্ন হয়ে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, আর সমুদ্রগুলো উত্তোলিত হবে, উপরগুলো থেকে মানুষ উঠতে থাকবে। আল্লাহ বলেন, ওয়াইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। নাফসের মধ্যে কাজ বলছিলাম, তো নাফস জানতে পারবে আমি কি কাজ করেছি, আমি যে সারাদিন কি করলাম। আমি যখন বিছানা শুয়ে দেবো না, তখন আমি মনে মনে ভাববো আমি সারাদিন মধ্যে এই কাজ করেছি। মাঝে মধ্যে আল কেটে ওর পানিটা আমার ধুয়ে ঢুকিয়েছি, ওর আলটা এখন কেটে সরিয়ে দিয়েছি, এটা নাফসে বলবে। তারাও আমি আলামন, তখন তারা জানতে পারবে, তার নাফস জানতে পারবে আমি কি ভুল কাজ করেছি। কিন্তু সেই সঙ্গে ভুল করে কোনো সংশোধন আর হবে না। আপনার এখনো সংশোধন করার সময় রয়েছে, আপনার জন্য, আমার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যে তওবা দরজা খুলে রেখেছে। আপনি ভেবেছেন যে আমি জিনার কাজ করেছি, আল্লাহ হয়তো ক্ষমা করবে না। আপনি হয়তো ভাবছেন যে আমি মদ খেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাকে ক্ষমা করবে না। কিন্তু এটা আমি কখনো ভাববো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মানুষকে ক্ষমা করার জন্য তিনি তওবা দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে রেখেছে। যতদিন পর্যন্ত এই দুনিয়া না ধ্বংস হয়েছে, ইসরাফিল ফুঁক না দিয়েছে, এই দুনিয়া না ধ্বংস করার আগে ওই তওবা দরজা বন্ধ হবে না। আপনার মৃত্যুর আগে তো তওবা দরজা বন্ধ হচ্ছে না। যতক্ষণ আপনি বেঁচে রয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে রয়েছি, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তওবা দরজা খোলা আছে। এরপর আপনার দোয়া কবুল হবে না? অবশ্যই হবে। একটা মানুষ আরেকটা মানুষের অন্যায় করে সে হয়তো ক্ষমা করতে পারে, নাও করতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে আমার যদি কোনো ভুল ত্রুটি করে থাকো, তুমি যদি জিনা করে থাকো, তুমি যদি অন্যায় কাজ করে থাকো, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। রাজনীলা পিছিয়ে পড়বেন না, সব সময় পিছিয়ে হাঁটবেন না, সব সময় আগানোর চেষ্টা করবে কোন দিকে? ইসলামের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, ওগো আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও। যারা এখন পর্যন্ত তোমাকে চিনতে পারছে না, যারা এখন পর্যন্ত তোমাকে বুঝতে পারছে না, তোমার রাস্তা থেকে অন্য রাস্তায় চলে যাচ্ছে, তুমি বলছো সঠিক পথে যেতে, অথচ সেই মানুষটা তোমাকে তোমার কথা মতো সঠিক পথে না গিয়ে ব্যাঘাত পথে চলে যাচ্ছে। যখনই দেখবেন মানুষ সঠিক পথ থেকে যখন ব্যাঘাত দিকে যাবে, তখনই সে পাশ দিয়ে চলে যাবে। এখন ওকে বাঁকা রাস্তা আছে, লরি যাচ্ছে, বাস যাচ্ছে, সেই বাসের যখনই রাস্তা দ্রুত হয়ে যাবে, রাস্তা থেকে বেলায় চলে যাবে, তখন সে উল্টে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সঠিক পথে চলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ও আল্লাহ